هدى وبشرى للمسلمين এবং বলেন মুসলমানদের জন্য এই কোরআন হলো সুসংবাদ। আর একবার বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই ইসলাম ধর্মকে গ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন। এই বান্দা, ভুল পথে চললে হবে না, গুমরা পথে চললে হবে না, অন্যায় পথে চললে হবে না, সৎ পথে আসতে হবে, আল্লাহর কোরআনের আঙিনায় আসতে হবে, কবরের ভয় অন্তরে পয়দা করতে হবে, দয়ার জান্নাত আল্লাহর কাছে চাইতে হবে, জাহান্নাম থেকে আশ্রয় চাইতে হবে। তার জন্য কোরআনের আঙিনায় আসতে হবে, মাদ্রাসার আঙিনায় আসতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে আসতে হবে, আইম্মায়ে হযরতের সোহবতে আসতে হবে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন এটা হলো সুসংবাদ মুসলিম জাতির জন্য। ওহুদা ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য সুসংবাদ। তাই তো আমরা দুনিয়ার জমিনে দেখি আজ গোটা জগতে মুসলমান নির্যাতিত হতে চলেছে, নিষ্পেষিত হতে চলেছে, পদদলিত হতে চলেছে, মুসলমানেরা দুনিয়ায় অপমান হতে চলেছে। মনে রাখতে হবে দুনিয়ার অপমান কিন্তু অপমান না, এই দুনিয়ার অপমানের ভিতরেও সম্মান লুকিয়ে রয়েছে। যদি আল্লাহর কোরআন আমরা ভালো করে আমাদের জীবনে ধারণ করতে পারি, এই কোরআন রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সেরা মানব মণ্ডলী সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন মায়ের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়েছেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। বুখারী শরীফ খুলে দেখবেন, প্রথম নাম্বার তো হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। বুখারী শরীফ দ্বিতীয় নাম্বার হাদিস, আম্মা জানা আয়েশা থেকে বর্ণিত কিভাবে নবীজির কাছে ওহী আসে। বিশ্বনবী সরকারে দো আলম বুখারী শরীফের ভিতরে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাব কায়েম করেছেন, একটা পরিচ্ছেদ কায়েম করেছেন, বাবু কাইফা কানা বাদিউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিভাবে ওহী আসে তার জন্য। তো দ্বিতীয় নাম্বার বুখারী শরীফ দ্বিতীয় নাম্বার হাদিস খুলে দেখতে পারেন।